আমরা কিচ্ছু চাই না, আমরা আমার বাইর হত্যার বিচার চাই। 4 আগস্ট 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার ভাই আন্দোলনে ছিলেন, আমিও সেই আন্দোলনে ছিলাম। আমরা তো সাধারণ ছাত্র, আমি আর আমার ভাই তো এখন ব্যবসায়ী ছিলেন। এই আন্দোলনে আমাদের গোলাপগঞ্জ উপজেলার যে এসিলেন্ট ছিল, এসিলেন্টের নির্দেশে বিজিবির গুলিতে আমার ভাই শহীদ হন। এসিলেন্টের পারমিশন পাইয়া বিজিবির গুলিতে আমার ভাই শহীদ হন। আমার ভাইয়ের নাম শহীদ মোহাম্মদ নাজমুল ইসলাম। আমার ভাইয়ের গুলিটা গলার বাম সাইডে দিয়া লাগছে। আমার ভাইয়ের গুলি লাগার পরে আমার ভাই সাথে সাথে মারা গেছেন। 2 বছর হয়ে যারা এখন পর্যন্ত আমার ভাইয়ের বিচার পাইছি না, আমার ভাই হত্যার বিচার হয়েছি না। এই আন্দোলনও তো যারা জড়িত ছিল, বিজিবি যারা আসলো, বিজিবি তো চিহ্নিত নাই। বিজিবি চিহ্নিত না, তারা কিন্তু তো হেলমেট আছিল, বাট তারার যে প্রধান যে আছে তারাই তো গ্রেফতার করলে পাওয়া যায় অবশ্যই। কিবা যারা যে ম্যাজিস্ট্রেটের নির্দেশে এই হত্যাকাণ্ড হয়েছে তারারে তো ধরলে পাওয়া যায়। আমাদের উপজেলার যে ম্যাজিস্ট্রেট অভিজিৎ সেন, উনি তো পলাতক। ওনার নির্দেশ পাইয়া তো বিজিবি আমার বাইরে গুল্লি করে হত্যা করছে। আমার ভাই মারা গেছেন বিজিবির গুল্লিতে। আর আন্দোলনও অনেক মানুষ আহত হয়েছেন, অনেক মানুষ একসাথে 4 জন মানুষ শহীদ হয়েছেন, তাও সব হইল কি বিজিবির গুলিতে। সরকারের কাছে চাওয়া হইল কি আমার ভাইয়ের হত্যাকারী যারা আছেন, বিজিবি আছেন, যারা যারা স্পট আছিল, যারা নির্দেশ দিচ্ছে, তারার বিচারটা হইতো। আর কিছু আমার চাওয়া নাই। আমার ভাই 24 জুলাই আগস্টের 7 তারিখ গোলাপগঞ্জ তোলে মিছিল সামনের সারির থাকাকালীন আমার ভাই গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ হওয়ার পরে আমরা বিকাল অনুমানিক 3:30 থেকে 4টার মধ্যে আমরা উসমানী মেডিকেল নিয়ে যাই। হওয়ার পরে আমার ভাই এখানে মানে মৃত ঘোষণা করা হয়। এরপরে আমরা গোলাপগঞ্জ থানা আসিয়া যোগাযোগ করে যে আমরা থানাটাই আমরা লিখিত লওয়া লাগে আমার ভাই লাশ আনতে গিয়ে। আমরা অনেক হয়রানি শিকার হয়েছি লাশ আনতে গিয়ে। আমরা যে 4 চক্কর দোয়ানি হয়েছে, অনেক কোতোয়ালি থানা, অনেক গোলাপগঞ্জ থানা, এভাবে 4 চক্কর দেওয়ার পরে বলা হয়েছে যে আজকে আর দেওয়া যাইত না, আগামীকালকে আসার পরে আমি একটা লিখিত লইয়া গেছি যে আমার ভাইয়ের লাশটা হস্তান্তর করার লাগে বিনা ময়না তদন্ত। তখন গিয়া এই পত্রটা আমরা চিড়িয়াখালা নিয়ে গেছি। তৎকালীন ওসি যে আসলা শ্রাবণ নাম, তখন গিয়া এই তান ব্যক্তিগত এটা লিখিত দিচ্ছেন যে আমার ভাই গুলিবিদ্ধ হয়েছে না, আমার ভাই মারামারিতে মারা গেছে বলিয়া টান এটা লিখিত দিয়া ওটা দিয়ে আমরা পাঠাইছে যে 2 লাশ দিব। ইলা আমরা লাশ দিছে না। এক পর্যায়ে আমরা এদিন তো আর আমরা লাশ পাইলাম না। 5 তারিখ আমরা লাশ আর দিছে না। পরবর্তীতে 6 তারিখ আমরা লাশ হস্তান্তর করছে। গোলাপগঞ্জ মডেল থানার একটা মামলা করছি 55 জন আসামি দিয়া। 55 জন আসামি দেয়া আমি মামলা করছি। মামলার মাঝে আমরা এখনো কোনো মামলার তদন্ত বা আসামি যারা ধরা হয়েছে, মূল আসামি কেউ ধরা হয়েছে না। প্রধানমন্ত্রী গেছে আমরা আকুল আবেদন শহীদ ফ্যামিলি হিসাবে, ভুক্তভোগী ফ্যামিলি হিসাবে আমরা কিচ্ছু চাই না, আমরা আমার ভাইয়ের হত্যার বিচার চাই। যারা আমার ভাইকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। প্রধানমন্ত্রী তারেক জিয়ার প্রতি আমি আহ্বানটাকে আমি আমার দাবি করব যে উনি যেন বাংলাদেশের এই 1400-র উপরে শহীদ ওদেরকে বিচার ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা করেন। 24 যেন আর বাংলাদেশে না ঘটে, এটিও আমি এবং শহীদের ভাব হিসাবে আমি আমার প্রত্যাশা। আমি আশা করব যে আর 24 যেন না আসে দেশে। আমি শহীদ গৌসুদ্দিনের বড় ভাই, শহীদ গৌসুদ্দিন আমার ছোট ভাই। উনি 4 আগস্ট 2024 নির্মমভাবে গুলি করে মারা হয়েছে। মারা হওয়ার পর আমরা সরকারের কাছে একটাও দাবি যে আমার বাইরে যাতে সঠিক পুলিশ হোক, বিজিবি হোক আর সন্ত্রাসী হোক, যেও হোক, সঠিকভাবে যদি কথা তদন্ত করিয়া সঠিক যে গুলি করছে তার শাস্তি আমরা চাই।